যে আমার এখানে আমার এক ভাই, তার নাম হলো সাগর ভাই। তো সাগর ভাইরে দেখতেছেন, কিন্তু সাগর ভাইয়ের জীবনে বিশাল বড় একটা কাহিনী আছে। অনেকেই হয়তো বলবেন যে সাগর ভাইয়ের চেহারা এরকম কেন, হয়তো নিশাবানি করে। কিন্তু সবচেয়ে ভুল ধারণা, সাগর ভাইয়ের চেহারাটা এরকম কেন, উনি না খাইতে না খাইতে ওনার চেহারাটা এরকম হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এর পিছনে বিশাল বড় একটা কাহিনী আছে। তার যখন 3 বছর বয়স, তখন তার মা বাবা তাকে ফালাইয়া রাইখা চলে যায়। 3 বছর বয়সকালে, ঠিক আছে। ওই 3 বছর বয়সকালে যখন তারে ফালাইয়া রাইখা চলে যায়, তখন সে যে কিভাবে বড় হয়েছে পর্যন্ত সে নিজেও জানে না। সে যখন তারপরের থেকে হয়তো এই কেউ একজন নিয়ে তাকে পালছে, তারপরের থেকে উনি রাস্তায় রাস্তায়, ঠিক আছে। কিন্তু লোকটা অত্যন্ত ভালো। উনি কোনো চুরি করে না, ডাকাতি করে না, ছিনতাই করে না, ঠিক আছে। উনি যখন রাস্তা রাস্তায়, তার কোনো পরিচয় নাই, তখন থেকে উনি এখানে একটা বস্তা দেখতেছেন, উনি এই বস্তাতে করে সে বোতল টুকাইয়া সে তার পেটের আহার যোগায়, ঠিক আছে। লোকটা এতটাই ভালো, আমি তার সাথে অনেকক্ষণ কথা বলছি। কথা বললে আমি জানতে পারলাম, আমি হয়তো ভাবছি যে হয়তো কোনো নিশাখোর হবে বা কোনো পাগল হবে, কিন্তু কথা বলার পর আমি জানতে পারলাম যে লোকটা অত্যন্ত ভালো। এবং তার এই কাহিনী শুই না আমি মনে করেন যে খুবই কি বলবো, হতভম্ব, ঠিক আছে। যে এত ভালো মানুষ এখনো আছে, কিন্তু আসলে যেই বাপ মা তাকে ফালায়া রাইখা এই 3 বছর বয়সকালে চলে গেল, ধিক্কার জানাই সে বাপ মাকে, ঠিক আছে। উনি বলতেছে যে ভাই, সামনে একটা ঈদ, এখন এই ঈদের ভিতরে আমি কি খাবো, কোথায় যাব। মানুষ তো কারো বাসায় গিয়ে সেমাই খায় বা বাপ মার কাছে থাকে, জামা কাপড় কিনে। আমার তো সে ভাগ্য নাই, কারণ 3 বছর বয়সকালে আমার বাপ মা আমারে ফালায় রেখা চলে গেছে। আমার এখন এই রাস্তা রাস্তায় থাকতে হইতাছে, ঠিক আছে। আমার কোনো পরিচয় নাই। আমি যে কোনো পরিচয় নিয়ে চলাফেরা করবো সেটাও না, যদি কেউ জিজ্ঞাসা করে সেটা আমি বলতে পারি না। তাহলে দেখেন মানুষের জীবন কতটা পরিবর্তন। কিন্তু এই ভাইকে আমি স্যালুট জানাই। রাস্তাঘাটে অনেক পোলাপাইন আছে যে থাকলে ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে, কিন্তু এই ভাই উনি সেই কাজটা করতেছেন না। উনি বলছেন যে ভাই, আমি 3 দিন 4 দিন না খেয়ে থাকি, তারপরে আমি কারো কাছে হাত পাতি না। আমি বোতল টুকাইয়া তারপরে আমি আমার পেটের খাবার জোগাই। এই যে এখন বৈশা রয়েছে, 3 থেকে 4 দিন যাবৎ সে না খাওয়া, শুধু পানি খায়া সে থাকতেছে, ঠিক আছে। তাহলে দেখেন, সৎ মানুষ যারা সৎ, তারা কখনো চুরি ডাকাতি ছিনতাই করে না। আমি হয়তো ভাবছি হয়তো সে নেশা করে বা হয়তো সে অন্যরকম একটা মানুষ, কিন্তু না। সে না খাইতে খাইতে, এই যে বাহিরে থাকতে থাকতে তার চেহারাটা এরকম কালো হয়ে গেছে এবং শুকায়া গেছে, কিন্তু সে কোনো সিগারেটও খায় না, ঠিক আছে। সে বোতল টোকাইয়া 2, 4, 5 টাকা যা বেচে বেচা সে একটা রুটি কলা খাইয়া আবার সে রেল লাইনের পাশে যেভাবে হোক রাস্তাঘাটে সে শুয়ে থাকে। সে কথা বলছে আর চোখের পানি ফেলাইছে। আসলে এ সমস্ত মানুষগুলির জন্য খুব খারাপ লাগে। যদি আজকে তার বাপ মা তাকে ফালায় রেখে না যাইতো, তাহলে এই ভাইটির জীবন এতটা কষ্ট হইতো না। সে বলতেছে যে আমার সামনের ভবিষ্যৎ কি আমি সেটাও জানি না। কারো কাছে যদি কাজ চাইতে যাই, মানুষ আমাকে কাজ দেয় না। যদি কারো কাছে হাত পাতি, মানুষ খাবার দেয় না। তাহলে আমি কোথায় যাব, কি করব? ঠিক মতন বোতলও পায় না, একদিন পাইলে 2 দিন পায় না। ওই না খাইয়া পানি খাইয়া তার মতন সে শুয়ে থাকে। ভাইটির জন্য সবাই দোয়া করবেন এবং দোয়া করি আল্লাহ যেন তার ভাগ্যের পরিবর্তন করে দেয়।